বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে করে দিবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, এক, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। দুই, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। তিন, কৃপণতা হারাম। 1 মিনিট। যারা দান চাইলো, আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো, বললো যে আপনারা কিছু সাহায্য করেন, তো আমার মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা আমাদেরই ভুল হয়েছে, আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয়। আগে আপনি জেনে নেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা মনে থাকবে কি? সালাত ইবাদত, হজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত। যত ইবাদত দুনিয়াতে আছে তার সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে? হ্যাঁ, বুঝিয়ে বলি। সালাত আপনি আদায় করলেন, নেকি আপনার, আপনার মা কবরে আছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লাখ টাকা খরচ করে, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। তাসবিহ টিপলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি যখন বললেন আব্দুল রাজ্জাক সাহেব এই যে 5000 টাকা থাকলো আমার মায়ের নামে, আপনি জামিয়া সালাফে খরচ করবেন, যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফু হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাজাবার রাব্বে, আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন, আমি পাপ করেছি, আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এবার মনে থাকবে কি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, যারা তোমরা ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, তোমরা 10 টাকা ইনকাম করেছো, 1 টাকা দান করো। এইটা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। যখন আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী। তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল, গয়না আর দোল আর বালা চা ছিল, সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। 3টা কথা অত্র বুখারী মুসলিমের হাদিসে। 1, বাপ মার অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। 1 সহলতা, কৃপণ যে সে ধ্বংস হবে, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, আমি আর আমার ভাই
আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসিলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরি জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তাফালো তাফালো, এটা করতো ওটা করতো, ভালো কাজ করত, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা নাফিউন লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাইতাতুল মাউতাতু ফিন্নারে, যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে যাবে। জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়, এই ছেলে বসো, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি নিচে ব্যস্ত আছি। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, এমনি ওয়াদ সামানিয়া বানাতিনলি, আমার 8টি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি। নিজে বলছে। আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না? কি মনে করেন? আমার মেয়েকে তো আমি সারাদিনে 100 বার আম্মু বলছি, আম্মু কি হয়েছে, আম্মু কি লাগবে, আম্মু, কত আদর, কত চুমা, কত যত্ন। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই করতে হবে। আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে করে দিবে কেন? তাহলে মেয়েকে কেউ আদর করেনি? ও কি চুমা খায়নি? ও কি হাজারোবার আম্মু বলে ডাকেনি? পরিস্থিতি এমন হয়েছে, মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে, সত্য সত্যই মেয়েকে পেলে জবাই করে দিবে, এই কথাই ঠিক। এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। তার নাম জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে, জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে, আরে পায়জামা পরেছে একজনের ঢিলা ঢালা, আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে, আর আরেকটা পায়জামা পরছে স্কিন, একেবারে গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক।